আর রাত্রেবেলা কত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে দেখুন বৃন্দাবনে পরিক্রমা মার্গে। এখন এই রাত্রেবেলার আনন্দটা আপনারা অনুভব করতে পারবেন। দুর্লভ দর্শন। ভগবানের এই বৃন্দাবন বন, বৃন্দাবন অর্থাৎ বৃন্দাদেবীর যেখানে বাস, যেখানে বৃন্দাদেবী বিরাজমান রয়েছে। তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় এখনো রয়েছে। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকে এখন বাজে সন্ধ্যা 7টা। আমি এখন রাত্রেবেলার ভিডিওটা করছি। তো রাত্রেবেলা বৃন্দাবনে পরিক্রমা মার্গে কি অবস্থা হয়, একাদশের দিন কি বৃন্দাবনে রাত্রেবেলা পরিক্রমা করে, চলুন আমরা ঘুরে দেখি। আর আজকের ভিডিওতে আজকে বিশেষ দর্শন রয়েছে। আজকে একাদশের দিন মন্দিরে মন্দিরে ভগবানের এত সুন্দর সাজায়, এটা তো একাদশের দিন দর্শন করাতে পারি না, সকালবেলা তো ভিডিওটা করা হয়। তো আজকে এই ভিডিওটা করছি, কালকে আপনারা পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম পরিক্রমা মার্গে। তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় এখনো রয়েছে। একাদশীর দিন রাত্রেবেলা ভক্তদের পরিক্রমায়, আর বেশ করে এখন হলো গরমের দিন। আপনি দিনের বেলা যত লোক রাস্তায় মানুষ না দেখবেন, ভক্তদেরকে না দেখবেন, তার থেকে বেশি আপনার রাত্রেবেলা দেখতে পাবেন। কারণ রাত্রেবেলা পরিক্রমার যে আনন্দটা, সেটা হয়তো দিনের বেলা নেই। আর সবথেকে বেস্ট সময় কখন পরিক্রমার, দুইটা টাইম আপনাদেরকে বলবো। তো ভিডিওটা শেষ করে দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছেন বৃন্দাবন ধামে রাত্রেবেলা ভক্তদের পরিক্রমা। রাত্রেবেলা কত সুন্দর। অনেকেই বলে থাকে যে বৃন্দাবনে গাছ নেই, বৃন্দাবনে গাছ লাগান। তো বৃন্দাবনে গাছ নেই, এগুলা কি চোখে লাগছে না গাছগুলো? বেশ করে আমাদের যে প্রাচীন যে দেবালয়গুলো রয়েছে, দেবালয়ের আশপাশে অনেক গাছ ছিল, জঙ্গল ছিল, ওইগুলো আগে পরে হয়তো কেটে দিয়েছে। আপনি বৃন্দাবনে যেখানেই যান, বর্ষানা যান, নন্দগাঁও যান, খালি বৃন্দাবনের মাঝখানে একটু জায়গা ছেড়ে, আর রাধাকুণ্ডটা একটু জায়গা ছেড়ে। রাধাকুণ্ড তো আপনার রাধাকুণ্ডই ছিল, ওইদিকে আশপাশে ক্ষেত ছিল, ওখানে তো তখন তো জঙ্গল ছিল তখনকার সময়। তো পরবর্তী সময় তো আর এত গাছ আমি দেখিনি। রাধাকুণ্ডও তো গাছ গাছালি আছে, ভালোই আছে। কিন্তু বৃন্দাবনে এইদিকে পরিক্রমা মার্গে আছে, মাঝখানটা ছেড়ে সব জায়গায় আপনি গাছ পাবেন। কিন্তু ভগবানের এই বৃন্দাবন বন, বৃন্দাবন অর্থাৎ বৃন্দাদেবীর যেখানে বাস, যেখানে বৃন্দাদেবী বিরাজমান রয়েছে, তো চারোদিকে গাছ অভাব নেই, কোনো প্রবলেম নেই। এসব আপনার দূর থেকে যা ভাবেন তা নয়, বৃন্দাবনটা আরও অন্যরকম। আপনারা একবার আসুন বৃন্দাবন ধামে, তাহলে বুঝতে পারবেন। আর রাত্রেবেলা কত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে দেখুন বৃন্দাবনে পরিক্রমা মার্গে। এখন এই রাত্রেবেলার আনন্দটা আপনারা অনুভব করতে পারবেন। আমি একদিন আপনাদের দেখানোর চেষ্টা করব, ভালো করে গরমটা পড়ুক। তো আসছে সামনে পুরুষোত্তম মাস, পুরুষোত্তম মাসে বৃন্দাবন ধামে লক্ষ লক্ষ লোক হবে। দামোদর মাসের মধ্যে হবে। তো আপনারা যারা দামোদর কার্তিক মাসে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা কার্তিক মাসে যে অনেকে আসতে পারে না, তো আপনারা দামোদর মাসে পুরুষোত্তম মাসে আসতে পারেন। আগামী মে মাসের 17 তারিখ থেকে শুরু হচ্ছে 1 মাস পুরুষোত্তম মাস, দামোদর অধিক মাস হবে। তো আপনারা আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন প্রায় চলে আসলাম কেশিঘাট। তো কেশিঘাটে এত ভিড় নেই, মানে ভক্তরা চলতে আছে, পরিক্রমা করছে, চলছে যাচ্ছে, কেউ দাঁড়াচ্ছে না। তো ফাইনালি মন্দিরে চলে আসলাম। কপাল খারাপ, এসে দেখি এখনও মন্দির বন্ধ। মানে টাইমে টাইমে তো ভগবানের সেবা হয়, বুক হয়, সিঙ্গার খোলা হয়। তো সেই হিসাবে এখন বেজে গেছে প্রায়
राधा रमन लाल की जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन रमन हरि बोल जय जय राधा रमन ও রাধা রমন লাল। আজকে আমরা আঙ্গুল ফলের বাগানের মধ্যে আমাদের প্রভু রাধারমনজি আঙ্গুর ফলের বাগানে দেখুন, এরকম দুর্লভ দর্শন হয়তো করেননি। দুর্লভ দর্শন। আঙ্গুর ফলের বাগানের মধ্যে আমাদের রাধারমনজি আঙ্গুর খাচ্ছে। নাইট ড্রেসের দর্শন এটা এখনই স্বয়ং হয়ে যাবে ভগবানের দুর্লভ দর্শন। राधा रमन लाल जय हो। जय जय राम। রাত 10টা বাজে রাধারমনজিকে দর্শন করে বেরোলাম। সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তখন দর্শন হয়নি। আর এমন ঝড় আসছে, আজকে এমন ঝড় এসেছিল, কিন্তু রাত্রিবেলা বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে খুব ভালো হতো। তো রাধারমনজি এমন এক ঠাকুর, বৃন্দাবনের মধ্যে আমাদের গড়িয়া বৈষ্ণবের মধ্যে অন্যতম, যিনি স্বয়ংভূ শালিগ্রাম থেকে প্রকট হয়েছে। আর আজকে কত সুন্দর ভগবানকে আঙ্গুল ফল দিয়ে কুঞ্জ বানিয়ে দিয়েছে। তো বৃন্দাবন ধামে ভগবানের অনন্ত লীলা রয়েছে। আর সাক্ষাৎ রাধারমনজি, যে ঠাকুরের দাঁত দেখা যায়, আপনি শুনেছেন বিশ্বব্রহ্মাণ্ডে কোনো মন্দিরে ঠাকুরের দাঁত দেখাতে? রাধারমনজি কখনো 2টা দাঁত বের করে, কখনো 4টা, কখনো 3টে। যখন যখন যার মুড হয়, মানে ভগবানের যখন যেরকম মুড হয় সেরকম হিসাবে দাঁত বের করে। তো স্বয়ংভূ রাধারমনের দর্শন, বৃন্দাবনের 3 দেবালয় দর্শনের ফল লাভ করা যায় এক ঠাকুর দর্শন করলে, সেটা রাধারমন। গোবিন্দ গোপীনাথ মদন মোহন স্বরূপ স্বয়ংভূ গোপাল ভট্ট গোস্বামীর মাধ্যমে উনি প্রকট হয়েছেন। আগামী 30 এপ্রিলে আপনার রয়েছে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশীর পরের দিনেই রাধারমনজি প্রকট হয়েছে 1 মে। তো খুবই আনন্দ হবে। ভালো থাকেন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যে বৃন্দাবনে এসে পরিক্রমা করবেন, 2টা টাইম রয়েছে। এক হলো সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবেন, আর এক হলো রাত্রেবেলা। সবথেকে বেস্ট হলো ভোরবেলা আপনারা 5টা থেকে বেরিয়ে পরিক্রমা কমপ্লিট করতে পারেন। বৃন্দাবন ধামে পরিক্রমায় পায়ে হেঁটে পঞ্চকোষ পরিক্রমা করতে আপনার 3 ঘন্টা সময় লাগবে। তো আপনারা করতে পারেন, আনন্দ নিতে পারেন। আর সবাই বৃন্দাবনে আসেন, আমরা একটা বৃন্দাবনে মন্দির করার প্রয়াস করছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, ডোনেশন করতে চান, তো এই স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে আজকের মতো এখানে শেষ করছি। রাধে রাধে, গৌর হরি বল।